মঙ্গলবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছিল তাপমাত্রা। তারপর আবার এদিন কনকনে ঠান্ডার স্পেল শুরু। কলকাতা সহ রাজ্য জুড়ে কনকনে ঠান্ডায় এদিন কলকাতায় 10 ডিগ্রির ঘরে পারদ। মঙ্গলবার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা বাড়তেই কাটবে কুয়াশা, মেঘমুক্ত আকাশ বজায় থাকবে। এই মুহূর্তে শীতের কাঁপুনির হাত থেকে রেহাই নেই। ন্যূনতম তাপমাত্রার নিরিখে যদি অনেক বছরের রেকর্ড আমরা দেখি, সেক্ষেত্রে এটা খুব বেশি যে রেকর্ড ব্রেকিং তা নয়। তবে হ্যাঁ, ঠান্ডা যেমন আমাদের দিনের তাপমাত্রাটাও যেহেতু কম হচ্ছে, তার জন্যে ঠান্ডা অনুভূতি হচ্ছে এবং আমাদের কয়েকটা জেলাতে শীতল দিন হিসাবে আমরা বলেছি থাকবে। গতকালকে বলা হয়েছিল এবং আজকেও বলা হয়েছে, এবং শৈত্যপ্রবাহ একটা দুটো জেলাতে হতে পারে, মূলত বীরভূম এবং বর্ধমান জেলাতে। প্রশ্ন উঠছে, কেন এত ঠান্ডা বাড়লো? হাওয়া অফিস সূত্রে দাবি, এর নেপথ্যে দায়ী মেঘ। সকাল থেকে কলকাতা ও শহরতলির আকাশ মেঘলা, রোদ ওঠেনি, তার ফলেই ঠান্ডা বেড়েছে। মেঘের কারণে সূর্যের তাপ সরাসরি প্রভাব বিস্তার করতে পারছে না। দুপুর গড়িয়ে বিকেল হলেও খাস কলকাতার অনেক জায়গায় কুয়াশা রয়েছে। রোদ উঠলে পরিস্থিতি এমন থাকতো না বলেই মত আবহাওয়াবিদদের। বিশ্ব উষ্ণায়ন বাড়ছে বিশ্বব্যাপী, যার প্রভাবে চলছে বিশ্ব হিমায়ন। এছাড়াও দূষণের মাত্রা বেড়ে চলেছে দিনে দিনে। তার জেরেও ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, সঙ্গে হাওয়ার ব্যাটিং। এই শীতের স্পেল থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। তারপর তাপমাত্রা বাড়লেও ঠান্ডার দাপট থাকবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এই মুহূর্তে সমগ্র পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন দ্রুত গতিতে চলছে, এবং সেই বিশ্ব উষ্ণায়নের অন্যতম একটা প্রভাব হলো বিশ্ব হিমায়ন। আমরা আস্তে আস্তে কিন্তু সেই বিশ্ব হিমায়নের পথে এগিয়ে যাচ্ছি। এই বিপর্যয় চলতে থাকবে আগামী জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত। তারপর ধীরে ধীরে তাপমাত্রার মাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারির প্রায় লাস্ট উইক পর্যন্ত এই শীতলতার প্রভাব কিন্তু এবছর থেকে যাবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও তার প্রভাব কমবে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে। একই ছবি উত্তরবঙ্গেরও। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি থাকবে ঘন কুয়াশাও। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। নিউজ টাইম।